আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার কোয়েল পাখির খামারের কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং বিষয় নিয়ে। আজকে আমি ২৫০ পিস কোয়েল পাখির বাচ্চা ব্রুডিংয়ের জন্য দিচ্ছি। যারা পাখি পালন করেন অথবা নতুন করে খামার করতে চান, তাদের জন্য এই অভিজ্ঞতা বেশ কাজে আসতে পারে। কারণ ব্রুডিং প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না করলে বাচ্চার বেঁচে থাকা কঠিন হয়ে যায়। তাই আজ আমি পুরো বিষয়টি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে কোয়েল পাখির চাহিদা দ্রুত বাড়ছে। বিশেষ করে শীত মৌসুমে মানুষ বেশি করে কোয়েল পাখির ডিম ও মাংস খেতে পছন্দ করে। বাজারে চাহিদা থাকলেও খামারিরা যদি সঠিকভাবে বাচ্চাদের ব্রুডিং করতে না পারে, তাহলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আর এ কারণেই আমি ব্যক্তিগতভাবে বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। অনেকেই প্রশ্ন করেন, আসলে ব্রুডিং কি? সহজ ভাষায় বললে বাচ্চা ফোটার পর থেকে নির্দিষ্ট বয়স পর্যন্ত তাদের কৃত্রিমভাবে মা পাখির মতো যত্ন নেওয়ার প্রক্রিয়াটাই হলো মূলত ব্রুডিং। এই সময়ে তাপমাত্রা, খাবার, পানি এবং পরিবেশ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। যদি এই সময়টুকু সঠিকভাবে পার করা যায়, তাহলে কোয়েল পাখির বাচ্চা খুব সহজেই বড় হয়ে ওঠে। ২৫০ পিস বাচ্চার জন্য একটি ব্রুডিং শেড তৈরি করছি। শেডটি আমি প্লেন শিট দিয়ে তৈরি করছি। উপরে কাপড় দিয়ে ঠান্ডা বাতাস ঢোকা বন্ধ করেছি, কারণ ব্রুডিংয়ের শুরুতে ঠান্ডা বা বাতাস ঢুকে পড়লে বাচ্চা দ্রুত অসুস্থ হয়ে পড়ে। আমি ব্রুডিং শেড একটু বড় করেছি, কারণ এতে করে বাচ্চাগুলো গরম অনুভব করলে চারিদিকে ছড়িয়ে যাবে এবং ঠান্ডা অনুভব করলে বাল্বের নিচে এসে বসবে। ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য ইলেকট্রিক বাল্ব ব্যবহার করছি। সাধারণত প্রথম সপ্তাহে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রাখতে হয়। ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমিয়ে আনা হয়। প্রথম দিন বাচ্চাদের শুধু ইলেকট্রোলাইট মিশ্রিত হালকা গরম পানি দেয়, অনেকেই লাইসোবিট মিশ্রিত পানি দেয়। সেক্ষেত্রে আমি ওরসেলাইন মিশ্রিত পানি ব্যবহার করেছি, এতে কোনো সমস্যা নাই। স্টার্টার ফিড ব্লেন্ডারে গুঁড়ো করে কাগজের উপর বিছিয়ে দিয়েছি, এতে করে বাচ্চাগুলো সহজেই খেতে পারবে। প্রতিদিন সকালে এবং রাতে ২ বার করে শেড পরিষ্কার করতে হবে। ভেতরে যেন ময়লা, গ্যাস বা দুর্গন্ধ না জমে, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া প্রতিদিন বাচ্চাদের চলাফেরা লক্ষ্য করি। যদি বাচ্চারা একসাথে জড়ো হয়ে থাকে, তাহলে বুঝতে হবে শেডের ভিতরে ঠান্ডা বেশি আছে। আবার যদি সবাই দূরে দূরে সরে যায়, তাহলে বুঝতে হবে ভিতরে গরম বেশি হয়ে গেছে। ব্রুডিং চলাকালীন কিছু বাচ্চা দুর্বল বা অসুস্থ হয়ে যায়, তাই আমি প্রতিদিন পর্যবেক্ষণ করে আলাদা খোপে রাখি। তাদের বিশেষ খাবার ও ওষুধ দিলে অনেক সময় আবার সুস্থ হয়ে যায়। সত্যি বলতে ব্রুডিং এমন একটি ধাপ যেখানে একটু অবহেলা মানেই বড় ক্ষতি। আমি নিজে চেষ্টা করি প্রতিদিন নির্দিষ্ট সময়ে বাচ্চাদের খাবার দেওয়া, পানি পরিবর্তন করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং শেড পরিষ্কার রাখা। প্রিয় দর্শক, কোয়েল পাখির খামার করতে চাইলে ব্রুডিং বিষয়টিকে কোনোভাবেই অবহেলা করবেন না। এটাই আসলে আপনার খামারের ভিত্তি। আজ আমি আমার ২৫০ পিস কোয়েল পাখির বাচ্চার ব্রুডিং অভিজ্ঞতা শেয়ার করলাম। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।